সরকারি কর্মকর্তা, সিভিল সার্ভেন্ট, প্রহরী, গার্ড, হিসাবরক্ষক, অ্যাকাউন্ট্যান্ট, সমাজসেবক, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার। এখানে উচ্চারণটা আমরা অনেকে ভুল করি, এটা সোশ্যাল না, এটাকে বলতে হয় সোশ্যাল। সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী বা সমাজসেবক। আমার বাবা একজন সমাজসেবক। মাই ফাদার ইজ আ সোশ্যাল ওয়ার্কার। এক্সেলেন্ট। স্বর্ণকার, গোল্ডস্মিথ, ছিনতাইকারী, হাইজ্যাকার, জলদস্যু, পাইরেট, পাইরেট। পাইরেট মানে জলদস্যু। আমরা কিন্তু কয়েকদিন আগেই শুনেছিলাম সোমালিয়ান জলদস্যুরা, তাহলে হবে সোমালিয়ানস পাইরেটস। জমিদার, ল্যান্ডলর্ড, কেরানি, ক্লার্ক, সম্পাদক। এডিটর, আমরা মোটামুটি সবাই এডিটর কথাটা শুনি। এডিটরের বাংলাটা কিন্তু সম্পাদক, বা যারা হচ্ছে বিভিন্ন কিছু এডিট করে তাদেরকে আমরা বলি সম্পাদক। পত্রিকা এডিটর হতে পারে বা ভিডিও এডিটর হতে পারে, আসলে বাংলাটা সম্পাদক। কর্মকর্তা, অফিসার, সেনা কর্মকর্তা, আর্মি অফিসার, কামার। ব্ল্যাকস্মিথ, ব্ল্যাকস্মিথ বলতে যারা আসলে বটি দা ধার করে বা বানায় তাদেরকে ব্ল্যাকস্মিথ বলা হয়, বাংলাতে কামার বলা হয়। কৃষক, ফার্মার, শিক্ষক, টিচার, চিকিৎসক, ডক্টর, সৈনিক, সোলজার, বিমান চালক, পাইলট, বিমানবালা। এয়ার হোস্টেস। আমরা কিন্তু বিমানে দেখি অনেক মেয়েরা কাজ করে, তাদেরকে আমরা বেসিকলি বলতে পারি এয়ার হোস্ট্রেস অথবা বিমান সেবিকা। আমরা বিমান সেবিকা শিখলাম, বাট যে মেয়েরা রেস্টুরেন্টে কাজ করে তাদেরকে আমরা কি বলবো? ওয়েট্রেস, সেবিকা, নার্স, প্রভাষক। লেকচারার, বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু প্রভাষক থাকে যারা বিভিন্ন টপিকের উপরে লেকচার দেয় এবং তাদের ইংলিশটা লেকচারার, আর বাংলাতে প্রভাষক। আচার্য, চ্যান্সেলর, উপাচার্য, ভাইস চ্যান্সেলর, ঝাড়ুদার, সুইপার, ফেরিওয়ালা, হকার, মুচি, কবলার, কসাই, বুচার, জেলে, ফিশারম্যান, মাঝি, বোটম্যান, রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর, গোয়ালা, মিল্কম্যান। মিল্কম্যান। আমরা দেখি বিভিন্ন বাজারে দুধ বিক্রি করা হয়, আসলে তাদেরকে বলা হয় গোয়ালা। বাংলাতে আমরা বলি গোয়ালা, ইংলিশে বলা হয় মিল্কম্যান। ধোপা, ওয়াশারম্যান, আমরা চাইলে লন্ড্রিও বলতে পারি, লন্ড্রি অথবা ওয়াশারম্যান, এর বাংলাটা ধোপা। ডাক পিয়ন, পোস্টম্যান, বিক্রয় কর্মী, সেলসম্যান, সেলসম্যান অথবা সেলস স্টাফের বাংলাতে বিক্রয় কর্মী। রাজমিস্ত্রি, মেসন, দিনমজুর, ডে লেবার, আইনজীবী, অ্যাডভোকেট, দন্ত চিকিৎসক, ডেন্টিস্ট, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, বিক্রয় প্রতিনিধি, মার্কেটিং এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ। আমরা সবসময় কিন্তু কথাটা শুনি, এটার বাংলাটা বিক্রয় প্রতিনিধি। বিচারক, জাজ, দলনেতা, ক্যাপ্টেন, অধ্যাপক, প্রফেসর, ঘুষখোর। ব্রাইবার, খুব কমন একটা কথা, সবসময় আমরা বলি ঘুষখোর, তুমি ঘুষখোর। ঘুষখোরের ইংলিশটা ব্রাইবার। তুমি ঘুষখোর, এটা ইংলিশ কি? ইউ আর আ ব্রাইবার। ইউ আর এ ব্রাইবার। এখন আপনার সার্কেলের মধ্যে কে ঘুষখোর আছে মনে হচ্ছে, তাকে দিয়ে একটা সেন্টেন্স লিখে দিতে পারেন আমাদের কমেন্টে। রচয়িতা, অথর, অথর। সো বিভিন্ন বইয়ের কিন্তু রচয়িতা থাকে, তাদের ইংলিশটা অথর, এবং তিনি ওই বইয়ের অথর বা রচয়িতা। অগ্নি নির্বাপক, ফায়ার ফাইটার, ফায়ার ফাইটার। বিভিন্ন জায়গায় দেখে আগুন লেগেছে, তখন আসলে ফায়ার ফাইটাররা গিয়ে আগুনটা নেভায়। উপদেষ্টা, অ্যাডভাইজার, পরামর্শদাতা, মেন্টর, মেন্টর। এখানে ছোট্ট একটা পার্থক্য আছে অ্যাডভাইজার আর মেন্টরের মধ্যে। অ্যাডভাইজার মানে যারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেয়, বিভিন্ন বিষয় আমাদেরকে বলে করার জন্য, তাদেরকে আমরা বলি উপদেষ্টা। আর যাদেরকে আমরা ফলো করি বা অনুসরণ করি তাদেরকে বলা হয় মেন্টর। আচ্ছা, আরেকটা মজার ইংলিশ শিখি। অনেক সময় কিন্তু আমাদের বাসার বিভিন্ন পানির লাইন থাকে, গ্যাসের লাইন থাকে, বেসিন থাকে, যেগুলো যে ঠিক করে এদেরকে কি বলা হয়? প্লাম্বার, প্লাম্বার। এই যে কথাটা মনে রাখতে পারেন, খুব সুন্দর একটা ওয়ার্ড মিনিং।
এই শব্দার্থটা মনে রাখতে পারেন প্লাম্বার। প্লাম্বার মানে বাসায় যারা কাজ করে বিভিন্ন নলের, তাদেরকে আমরা বলি প্লাম্বার। রাঁধুনি, cook, কুক আমরা চাইলে শেফও বলতে পারি, শেফ অথবা কুক মানে রাঁধুনি। দোকানদার, shopkeeper, দোকানদার। shopkeeper, বিদ্যুৎ মিস্ত্রি, electrician. নাইস। ওয়েল, সো আজকের ক্লাসে কিন্তু আমরা চমৎকারভাবে শিখে গেলাম বিভিন্ন পেশার নাম, অন্তত পক্ষে 50টা ভিন্ন ভিন্ন পেশার নাম আমরা আজকের ক্লাসে শিখেছি। আসলে আমি কিন্তু কোনো প্রফেশনে রয়েছে, আমার বাবা রয়েছে এবং আমার নেইবাররাও কিন্তু বিভিন্ন পেশাতে রয়েছে এবং তাদের কথাগুলো কিন্তু আমাদেরকে ইংরেজিতে বলতে হয়। আশা করি আজকের এই শব্দার্থ ক্লাসের মাধ্যমে আপনার প্রতিদিন ব্যবহার করা হয় এইরকম পেশার নামগুলো আমরা ইংরেজিতে শিখে ফেলেছি। এখন আপনারা যারা আছেন, আপনি কোন পেশায় রয়েছেন এবং আপনার বন্ধু কোন পেশায় রয়েছে সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। এবং বাসায় সবাইকে প্র্যাকটিস করতে হবে, বারবার এই শব্দার্থগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে। Well, so that's all for today. Thank you so much for watching my video. I will see you again with my new video. Till then, take care, Allah Hafiz, and say goodbye. Allah Hafiz.